দেখো এটা কি বলো তো? সেল। সেল। সেল স্যার। এখানে কয়টা সেল আছে বলো তো? তো দুটো। স্যার দুটো। দুটো। এটা পজিটিভ আর এটা নেগেটিভ। এটা পজিটিভ, এটা নেগেটিভ। নেগেটিভ। কারেন্ট সবসময় পজিটিভ থেকে বের হয়। তাহলে এই সেলটা যেদিকে কারেন্ট পাঠাচ্ছে, এই সেলটাও সেদিকে কারেন্ট পাঠাচ্ছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে এরকম অনেকগুলি সেল আছে। টোটাল কতগুলি সেল আছে? এন নাম্বার। এন নাম্বার সেল আছে। প্রত্যেকটার ইএমএফ হচ্ছিল, মানে তড়িৎচালক বল হচ্ছিল ই করে। আর প্রত্যেকটার ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে হচ্ছে অভ্যন্তরীণ রোধ। প্রত্যেকটা তোমার সেলের অভ্যন্তরীণ রোধ থাকে কোষের, সেটা ছিল স্মল আর করে। তাহলে ই ই ই ই সবাই যেহেতু একই ডাইরেকশনে ওরা কারেন্ট পাঠাচ্ছে, তাহলে মোট তড়িৎচালক বল বা টোটাল ইএমএফ কত হবে? ইএন। স্যার ইএন। টোটাল ইএমএফ কত হবে? ই। এনই। কি ঠিক আছে? আর স্যার। টোটাল রেজিস্ট্যান্স কত হবে, মানে টোটাল রোধ? আরএন। এন আর। দেখো একটু বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে এই সব কটা সেল মনে করো একটা রেজিস্ট্যান্সের সঙ্গে লাগানো আছে, রোধের সঙ্গে লাগানো আছে, যেই রেজিস্ট্যান্সটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এই সার্কিটটাকে আমি এইভাবে এখন আঁকতে পারি না? ওই সব কটা সেল মিলে একটা সেল, যার তড়িৎচালক বল বা ইএমএফ হচ্ছিল এনই, আর সব কটা সেল মিলে যে সেলটা তৈরি হলো তার ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ হচ্ছিল এন আর। বোঝা গেল? হ্যাঁ স্যার। আর বাইরে এরকম একটা রেজিস্ট্যান্স লাগানো আছে আর। ঠিক আছে? তাহলে এই যে কারেন্টটা বার হবে এখান দিয়ে, এই কারেন্টটাকে যদি আই আমি নাম দেই, তাহলে এই আই কারেন্ট ইজুকাল টু, ফর্মুলা ছিল মোট তড়িৎচালক বল বাই মোট রোধ, মানে হচ্ছিল টোটাল ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল ইএমএফ কত? এনই। আর টোটাল রেজিস্ট্যান্স কত? টোটাল এই যে রেজিস্ট্যান্সটা বা এন আর প্লাস আর। এই রেজিস্ট্যান্সটা ছিল টোটাল অভ্যন্তরীণ রোধ, ইন্টারনাল রেজিস্ট্যান্স। টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল এনআর। এই এনআর এর সাথে, অর্থাৎ এটার যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের সাথে এইটা আমাদের সিরিজে আছে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স হবে ছিল এনআর প্লাস আর। বোঝা গেল? স্যার। এবার মনে করো যদি উল্টো করে লাগানো থাকে, এরকম মনে করো লাগানো আছে, এরকম আছে, এরকম ব্যাটারিগুলি হঠাৎ করে গোটা কয়েকটা সেল আর কি উল্টো করে লাগানো আছে। মানে এরা কারেন্ট পাঠাচ্ছে হচ্ছিল এই দিকে, আর এরা কারেন্ট পাঠাচ্ছে উল্টো দিকে, মানে অপোজিট ভাবে লাগানো আছে। প্রত্যেকটার ইএমএফ ই করে, প্রত্যেকটা রেজিস্ট্যান্স আর করে। তাহলে দেখো টোটাল নাম্বার অফ সেল কয়টা আছে? এনি। এন। তাহলে বলো তো টোটাল ইএমএফ কত? এন ই। টোটাল নাম্বার অফ সেল হচ্ছিল, আচ্ছা টোটাল ইএমএফটা দরকার নেই, টোটাল নাম্বার অফ সেল হচ্ছিল এন। এবার বলো তো কয়টা সঠিকভাবে লাগানো আছে, কারেক্ট, কারেক্টলি কানেক্টেড?
আচ্ছা দেখো এগুলো হচ্ছে উল্টো করে লাগানো আছে এগুলি, তা রংলি কানেক্টেড আছে মনে করো এক্স নাম্বার, ভুল করে লাগানো আছে রংলি কানেক্টেড হচ্ছিল এক্স নাম্বার। তাহলে রংলি কানেক্টেড যদি এক্স নাম্বার থাকে তাহলে কারেক্টলি কানেক্ট কয়টা করা আছে? n minus x. এন মাইনাস এক্স। তাহলে যারা কারেক্টলি কানেক্ট করা আছে তারা কারেন্ট পাঠাচ্ছে হচ্ছিল লেফটে, আর যারা রংলি কানেক্ট করা আছে তারা কারেন্ট পাঠাচ্ছে রাইটে। তাহলে যখন আমি ইএমএফ রেজাল্টেন্ট ইএমএফ বার করব, মানে মোট তড়িৎচালক বল বা টোটাল ইএমএফ বার করব, তখন কি করতে হবে? এই ইএমএফ থেকে এই ইএমএফটাকে কি করব, মাইনাস না প্লাস? মাইনাস। মাইনাস করব। এখানে লেফটে কতগুলি আমাদের কারেক্টলি কানেক্ট করা আছে? এন মাইনাস এক্স। প্রত্যেকের ইএমএফ যদি ই হয় তাহলে এতগুলি আমাদের সেলের ইএমএফ কত হবে এইটা? আর রংলি কানেক্টেড করা আছে এক্স, তাহলে এক্স নাম্বার সেলের ইএমএফ হবে এক্সই। এক্স। বোঝা গেল? এটুকু বোঝা গেল তো? হ্যাঁ স্যার। তাহলে তাহলে নেট ইএমএফ কত হবে? জানি না। নেট ইএমএফ কত হবে? এন। এন এক্স, এটার থেকে এটা মাইনাস করব, কি তাই তো? এইটুক ইএমএফ আমার লেফটের দিকে কারেন্ট পাঠাচ্ছে আর এইটুক রাইটের দিকে কারেন্ট পাঠাচ্ছে, তাহলে নেট ইএমএফ এইটুক হবে না? তাহলে এন মাইনাস টু এক্স ইন্টু ই, এটা একটা ডাইরেক্ট ফর্মুলা। আমি যদি বলি তোমার 10টা সেল আছে, 10 নাম্বার সেল আছে, তার মধ্যে 3টা আমার রংলি কানেক্টেড করা আছে, তাহলে তুমি এনের জায়গায় 10 বসাবা আর এক্সের জায়গায় 3 বসাবা, আর প্রত্যেকটার ইএমএফ যা দেওয়া আছে এটা বসায় দিলে পরে আমার নেট ইএমএফ বেড়ে আসবে। আর নেট রেজিস্ট্যান্স কত হবে? দেখো ব্যাটারি সেলগুলি যদি উল্টো করে লাগানো থাকে, রেজিস্ট্যান্স কিন্তু আমাদের সাম হবে। তাহলে টোটাল যেহেতু এন নাম্বার অফ সেল আছে, তাহলে তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে ছিল স্মলার এরকম এন নাম্বার যদি অ্যাড করি তাহলে এন আর প্লাস এক্সটার্নাল বাইরে দিয়ে রেজিস্ট্যান্সটা আছে সেটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে টোটাল এখানে রেজিস্ট্যান্স আছে হচ্ছিল এন আর প্লাস আর, ঠিক আছে? মানে এরকমভাবে অ্যাড করতে হচ্ছে, এরকমভাবে এন নাম্বার আছে আর তার সঙ্গে ক্যাপিটাল আরটা অ্যাড করা আছে, তাহলে হচ্ছিল এন আর প্লাস আর। দেখো একটু বোঝা গেল? তাহলে কারেন্ট কত হবে তাহলে? তাহলে এখান দিয়ে যে কারেন্টটা বের হবে সেই কারেন্টটা কত হবে তাহলে? কারেন্ট হচ্ছিল আমাদের টোটাল ইএমএফ, টোটাল তড়িৎচালক বল বাই টোটাল রেজিস্ট্যান্স। বোঝা গেল? এবার যদি মনে করো সেলগুলি এরকম হয়, সেলগুলি যদি এরকম হয়, এটার ইএমএফ ই ওয়ান, এটার ইএমএফ ই টু, এরকম করতে করতে এটার ইএমএফ হচ্ছে এন ইএন, আর রেজিস্ট্যান্স হচ্ছে আর ওয়ান আর টু, এটা রেজিস্ট্যান্স হচ্ছে আর এন। এদেরকে যদি তুমি এইভাবে কানেক্ট করে দাও ক্যাপিটাল আর এর সাথে, তাহলে এবার নেট ইএমএফ কত হবে তোমরাই বলো? ই ওয়ান প্লাস, সবাই তো এক সেম ডাইরেকশনে কারেন্ট পাঠাচ্ছে, তাহলে কোনো মাইনাস টেনেন্স হবে না, সব প্লাস হবে। তাহলে ই ওয়ান প্লাস ই টু প্লাস ডট 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 প্লাস ইএন। আর নেট রেজিস্ট্যান্স কত হবে? মোট রোধ R1 plus R2 dot 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 Rn. স্মল আর ওয়ান প্লাস স্মল আর টু প্লাস ডট 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 প্লাস স্মল আর এন, তার সঙ্গে বাইরের ক্যাপিটাল আরটা অ্যাড হবে। কি বোঝা গেল? Yes, sir. এবার দেখো যদি মনে করো রেজিস্ট্যান্সগুলি প্যারালালে থাকে, এরকম প্যারালালে থাকে, এরকম অনেকগুলি সেল আছে, সব প্যারালালভাবে লাগানো আছে, করে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সঙ্গে লাগানো আছে। এই এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা হচ্ছিল আমাদের ক্যাপিটাল আর। এবার প্রত্যেকটার ইএমএফ হচ্ছিল ই, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। ই কমা স্মল আর, ই কমা স্মল আর, ই কমা স্মল আর, ই কমা স্মল আর।
এবার হচ্ছিল প্রত্যেকটা দেখো সেম ডাইরেকশনে কারেন্ট পাঠাচ্ছে এবং প্রত্যেকটার ইএমএফ সেম। তাহলে ই ই ই ই এখানে যতগুলি সেল থাকুক না কেন এখানে আমাদের নেট ইএমএফ ই হবে। প্যারালালে থাকলে এই জিনিসটা মনে রাখতে হবে, নেট ইএমএফ ই হবে। আর এই যে দেখো স্মলার 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 এরকম টোটাল নাম্বার কত আছে এখানে? N. টোটাল নাম্বার আছে এন। তাহলে স্মলার 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 এগুলি সব প্যারালালে আছে। তাহলে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে? আর বাই এন। ঠিক আছে, যে এরকম করে যদি তুমি অ্যাড করো 1/r প্লাস 1/r এরকম এন নাম্বার যদি অ্যাড করো তাহলে আমাদের আর প্রাইম দাঁড়াবে গিয়ে আর বাই এন। আর বাইরের রেজিস্ট্যান্সটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছিল এইটা। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এদেরকে ডিভাইড করে দিলে আমি টোটাল কারেন্টটা পেয়ে যাব। এবার যদি দেখো কখনো এরকম হয় যে এইভাবে সেলগুলি লাগানো আছে, এটার ইএমএফ ই1 রেজিস্ট্যান্স আর1 সেম নাই, প্যারালাল আছে কিন্তু এগুলো আলাদা আলাদা। আর এন আর টু, এটা হচ্ছিল মনে করো ই3 আর3 এরকমভাবে লাগানো আছে। তাহলে পরে আমাদের নেট ইএমএফ হবে হচ্ছিল ডাইরেক্ট ফর্মুলা, এটা মনে রাখবা, ওই যেই নিউমেরিক্যালটা দিচ্ছি সেটা করতে লাগবে বলে আমি এটা করা দিচ্ছি। নেট ইএমএফ হবে হচ্ছিল আমাদের E1/R1 প্লাস E2/R2 প্লাস E3/R3 প্লাস ডট 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 বাই রেজিস্ট্যান্সগুলি সব প্যারালালে আছে 1/R1 প্লাস 1/R2 প্লাস ডট 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 ডট। ঠিক আছে, এরকম চলবে আর কি। তোমার 1/R3 প্লাস যত থাকবে ততগুলি আমরা এরকম নেব। এটা বোঝা গেল ফর্মুলাটা? হ্যাঁ স্যার। আর নেট রেজিস্ট্যান্স কত হবে এখানে? দেখো এখানে যদি মনে করো বাইরে একটা ক্যাপিটাল আর থাকে, এখানে টোটাল এন নাম্বার সেল আছে, তাহলে আমাদের প্রত্যেকটার ইন্টারনাল রেজিস্ট্যান্স আমাদের কি হবে? নেট রেজিস্ট্যান্স কত হবে তাহলে আমাদের? 1/r ড্যাশ ইকুয়াল টু, প্যারালালে আছে এরা, 1/r1 প্লাস 1/r2 1/r3 প্লাস ডট 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 ডট, এরকম করে আমরা টোটাল রেজিস্ট্যান্সটা বার করতে পারবো না? এটা হচ্ছে নেট ইন্টারনাল রেজিস্ট্যান্সটা। এখান থেকে তুমি আর প্রাইম বার করবা, করে সেই আর প্রাইমের সাথে যদি তুমি ওই বাইরের আরটাকে অ্যাড করে দাও তাহলে আমি নেট রেজিস্ট্যান্স পাবো। এটা হচ্ছে নেট ইন্টারনাল রেজিস্ট্যান্স, মানে সবকটা ব্যাটারির টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে এটা, আর বাইরের রেজিস্ট্যান্সটা অ্যাড করলে নেট রেজিস্ট্যান্স পাবো এটা। বোঝা গেল? এবার যদি মনে করো এরকম দেওয়া থাকে, দুটো ব্যাটারি দেওয়া আছে, মনে করো আমি বেশি দূর যাচ্ছি না, দুটোতে রাখছি, যেটা তোমাদের নিউমেরিক্যালে ছিল, যেটা আমি দিলাম একটু আগে, এরকম দুটো ব্যাটারি লাগানো আছে। এটা হচ্ছিল আমাদের E1, এটা হচ্ছিল R1, আর এই ব্যাটারিটা উল্টো করে লাগানো আছে, এটা হচ্ছে E2, এটা হচ্ছে R2। তাহলে এখানে নেট ইএমএফ হবে হচ্ছিল, যখন এরকম অপোজিট ইয়েতে লাগানো থাকবে তখন হবে হচ্ছিল E1/R1, বড়টাকে আগে রাখবা, মাইনাস E2/R2। বোঝা গেল? এটা দিয়ে আমার যেটা দিলাম নিউমেরিক্যালটা, সেটা এটা দিয়ে হবে এমসিকিউটা। আর রেজিস্ট্যান্স তো আর উল্টা করে লাগানো যা হয় সোজা লাগালো একই হয়, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যা আছে তাই থাকবে। এটা 1/R1 প্লাস 1/R2 হবে। আর নেট রেজিস্ট্যান্স কত হবে? নেট ইন্টারনাল রেজিস্ট্যান্স নেট ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে হচ্ছিল আমাদের দুটো মিলে 1/r ড্যাশ ইকুয়াল টু 1/r
R1 প্লাস 1 বাই R2, তাহলে এখান থেকে তুমি R ড্যাশ বার করো, তাহলে সেই R ড্যাশের সঙ্গে এখানে যদি একটা রেজিস্ট্যান্স আমার লাগানো থাকে সেটা অ্যাড করে দিবা, এখানে যা থাকবে সেটা অ্যাড করে দিবা। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে R ড্যাশ আসবে ছিল R1 R2 বাই R1 প্লাস R2। আচ্ছা, এবার মনে করো এখানে আরেকটা সেল দিয়ে দিলাম আমি, এটার ইএমএফ হচ্ছে E3 আর রেজিস্ট্যান্স হচ্ছে R3। তাহলে এই যে এই দুটোর যে আমাদের ইকুইভ্যালেন্টটা বার হলো এখানে, তার সঙ্গে তাহলে আমাকে কি করতে হবে? E3টাকে প্লাস করতে হবে। প্লাস করে দিতে হবে। তাহলে এটার সঙ্গে আমাকে E3টাকে প্লাস করে দিতে হবে, E3টাকে প্লাস করে দিতে হবে। আর এখানে যে রেজিস্ট্যান্সটা আসছে আমাদের এই দুটো সেল মিলে, তার সাথে আমাদের R3টাকে অ্যাড করলে পরে আমি নেট রেজিস্ট্যান্স পাবো। তাহলে নেট রেজিস্ট্যান্সটা ছিল আমাদের দুটো ব্যাটারি রেজিস্ট্যান্স যে আসলো, তার সঙ্গে আমাদের বাইরে আরেকটা ব্যাটারি যে আছে সেটা অ্যাড করে দেবো। আরো যদি থাকবে সেগুলিকে নিতে হবে সাথে। বোঝা গেছে? তাহলে এরকম ভাবে সেল যদি সিরিজে থাকে, সেল যদি প্যারালালে থাকে, তাহলে ইকুইভ্যালেন্ট ইএমএফ আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু আমরা এইভাবে বার করব। অসুবিধা নাই তো?